আলহামদুলিল্লাহ। আজ শবে কদর। অনেকে জানতে চান শবে কদরে কি আমল করব, কত রাকাত নামাজ পড়ব, কি আমল করব। প্রিয় বন্ধুরা, শবে কদরে শুধু আপনাদের নামাজ পড়লে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 14টি কাজ আপনাকে বেশি বেশি করতে হবে, তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদর আসলে যেন আমরা এই 14টি কাজ বেশি বেশি করি, তাহলে আমরা অধিক সওয়াবের অধিকারী হব এবং আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। কারণ হচ্ছে শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। ওই সময়তে আমাদেরকে এই কাজগুলো করতে হবে। অনেকে না জানার কারণে অহরহ পাপ করে ফেলছেন, কারণ সঠিক তথ্য জানেন না কত রাকাত নামাজ পড়বেন, কি আমল পড়বেন, কি সূরা পড়বেন, কি কাজ করবেন। অনেকে এটা না জানার কারণে ভুল করে বসছেন এবং গুনাহগারের অন্তর্ভুক্ত হচ্ছেন। তো জানতে হলে আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শবে কদর অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত। পবিত্র কুরআনুল কারিমে নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ, উত্তম ও মহা সম্মানিত রাত হিসাবে আমাদের জন্য দান করেছেন। প্রতি বছর রমজান মাসের শেষ দশকে রাতগুলোর মধ্যে কোনো এক বেজুর রাত হলো ভাগ্য নির্ধারণ করা বা লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি পাওয়ার জন্য শেষ দশকে আজীবন এতেকাফ করে গেছেন যেন লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে থাকেন। উম্মতি মুহাম্মদীর উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কদরের রাত সন্ধানে রমজানের প্রথম 10 দিন এতেকাফ করলাম, এরপর ইতেকাফ করলাম মধ্যবর্তী 10 দিন। তারপর আমার প্রতি ওহী নাজিল করে জানানো হলো যে তার শেষ দিনে রয়েছে, সুতরাং তোমাদের যে ইতেকাফ পছন্দ করবে সে যেন ইতেকাফ করে। তারপর মানুষ সাহাবী কেরাম ও তার সঙ্গে ইতেকাফ শরীক হয়। মুসলিম শরীফের হাদিস বা মুসলিম শরীফে এই কথাটি উল্লেখ রয়েছে। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার কারণে অন্য সব মাসের চেয়ে রমজান মাস বেশি ফজিলতপূর্ণ ও বরকতময় হয়েছে। আর রমজানের রাতগুলোর মধ্যে কুরআন নাজিলের রাত লাইলাতুল কদর সবচেয়ে তাৎপর্যপূর্ণিত একটি রাত। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি একে নাজিল করেছি কদরের রাত্রে। তুমি কি জানো কদর কি? কদরের রাত হাজার মাসের চেয়ে উত্তম। সূরা কদর আয়াত নাম্বার 1 থেকে 3। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বা তারা উল্লেখ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এ রাতে ইবাদতের জন্য হাজার মাসের ইবাদত চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সময় যেন আমরা বেশি বেশি ইবাদত করতে থাকি। তাবি মুজাহিদ রহিমাউল্লাহ বলেন, এর ভাবনাত্র হলো এ রাতের ইবাদত, তেলাওয়াত, দুরুদ, কিয়াম ও অন্যান্য আমল হাজার মাসের ইবাদত চেয়ে উত্তম। মুসান্নাফেরা এমনই ব্যাখ্যা করেছেন, আর এটাই সঠিক ব্যাখ্যা। ইবনে কাসির 18 নম্বর খণ্ড 223 নম্বর পৃষ্ঠা। এত গেল শবে কদর কেন এত গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই জানি না যে শবে কদরের রাত্রে কি কাজ করব এবং কি আমল করব এবং কত রাকাত নামাজ পড়ব। এটা আমরা অনেকে না জানার কারণে আমরা ভুল করছি এবং বিদআতেরও অন্তর্ভুক্ত অনেকেই হয়ে যাচ্ছে। আমরা সঠিক ধারণা না জানার কারণে আমরা অনেকেই ভুল করে ফেলছি। তো শবে কদরের রাত্রে আমল আমরা কি করব। সুতরাং লাইলাতুল কদর পেলে এ আমল ও দোয়া অতিবাহিত করা জরুরি। তা হলো 1 নম্বর হচ্ছে নফল নামাজ পড়া। জি, আপনাকে নফল নামাজ পড়তে হবে। এখন কথা হচ্ছে কত রাকাত নফল নামাজ পড়ব তা নিয়ে আমি একটু পরে আসছি। তার আগে বলছি আমরা আরো কি আমল করতে পারি। মসজিদে ঢুকে 2 রাকাত দুদুখুলিল মসজিদ নামাজ পড়া। তৃতীয়ত হচ্ছে 2 রাকাত করে মাগরিবের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। শবে কদরের দিনে বা আমরা রাত্রে এই নামাজটি আমরা আদায় করব। 4 নম্বর হচ্ছে রাতে তারাবি নামাজ পড়া। মাস্ট বি আপনাকে তারাবি নামাজ পড়তে হবে। শেষ সাথে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে হবে।
অবশ্যই তাহাজ্জুদের নামাজের সময় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, চাই বলবেন, আল্লাহ তাআলা তা আপনার কবুল করবেন এবং আপনার দোয়া কবুল করে নেবেন। 6 নাম্বার, সম্ভব হলে সালাতুত তাসবিহ পড়বা, সম্ভব হলে তোবার নামাজ পড়বেন। 7 নাম্বার হচ্ছে সম্ভব হলে আপনারা তোবার নামাজ পড়বেন। তারপর হচ্ছে সম্ভব হলে সালাতুত হাজত পড়বেন। 8 নাম্বার হচ্ছে সম্ভব হলে সালাতুত শুকর ও অন্যান্য নফল বেশি বেশি করে পড়তে হবে। 9 নাম্বার, কুরআন তেলাওয়াত করা, সূরা কদর, সূরা দুখান, সূরা মুজাম্মিল, সূরা মুতাসসির, সূরা ইয়াসিন, সূরা তোহা, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা কুরাইশ এবং 4 কুল পড়া। 10 নম্বর হচ্ছে দুরূদ পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়া। এই মহামান্বিত রাত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পড়ব। তারপর হচ্ছে 11 নম্বর, তওবা ইস্তিগফার পড়া, সাইদুল ইস্তিগফার পড়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমাদের মাঝে অভাবনটন রয়েছেন, আপনারা সমস্যায় রয়েছেন, এই রাত্রে আপনারা বেশি বেশি ইস্তিগফার পড়বেন, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবনটন দূর করে দেবেন, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধ করে দেবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে 12 নম্বর হচ্ছে আপনারা জিকির আজকার করবেন। জিকির আজকার আপনারা অবশ্যই করবেন। এই রাত্রে আপনারা সজাগ থেকে জিকির আজগার করে নেবেন। তারপর হচ্ছে আপনারা কুরআন সুন্নায় বর্ণিত দোয়াগুলো পড়বেন। কুরআন এবং হাদিসে যে দোয়াগুলো রয়েছে বর্ণিত, সেই দোয়াগুলি আপনারা পড়বেন। তারপর হচ্ছে পরিবার পরিজন, মা বাবা বা মৃতদের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা। ও রাত্রে আপনারা এই সকল আমল করে আপনারা আপনাদের আত্মীয় স্বজন, কারো দাদা, কারো দাদি, কারো মা বাবা যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে সে রাত্রে তাদের কবরও গিয়ে আপনারা জিয়ারত করে আপনারা তাদের জন্য দোয়া করবেন। তারপরে হচ্ছে আপনারা বেশি বেশি এ রাতে দান সদকা করবেন। এই মাসটিবে এই কাজগুলো আপনাদের রাত্রে বেশি বেশি করতে বলা হয়েছে, এগুলো আপনারা অবশ্যই করবেন। এখন কথা হচ্ছে, তাহলে আমরা কত রাকাত নামাজ পড়ব, কিভাবে নামাজ পড়ব, কোন দোয়া পড়ব এবং আমরা নামাজে কি কি পড়তে পারবো। তো আপনাদেরকে বলতে চাই, প্রথমত হচ্ছে আপনারা অবশ্যই এশারের নামাজ পড়বেন। এশারের নামাজ পড়ে আপনারা তারাবি পড়বেন। তারাবি পড়ে আপনারা 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। পড়ার পর আপনারা বসবেন, বসে ইস্তেগফার পড়বেন, জিকির আজকার করবেন। এখন কথা আসতে পারে যে আমরা তাহলে কি কি সূরা দিয়ে নামাজ পড়ব। প্রথমে আপনারা শুরু করবেন, নিয়তটা হচ্ছে যে আমি 2 রাকাত সবে কদরের নামাজ পড়ছি, আল্লাহু আকবার। যারা হচ্ছে আরবি জানেন না, আপনারা বাংলাতে দোয়া করে নেবেন, আমি সবে কদরে 2 রাকাত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। তারপর আপনারা সানা পড়ে নেবেন, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিয়াল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনারা আবার সূরা ফাতিহা পড়ে নেবেন। তারপর আপনারা যে কোনো একটি সূরা, যদি আপনারা অন্য সূরা না পারেন, সূরা কাউসার পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো প্রথম রাকাতটা আমি যেভাবে পড়েছি এভাবে আপনারা পড়ে আপনারা তাশাহুদ দুরূদ শরীফ পড়ে আপনারা নামাজ শেষ করবেন। এভাবে 2 রাকাত পড়বেন, আবার 2 রাকাত পড়বেন, পরে 4 রাকাতের মাথায় বসে আপনারা ইস্তেগফার পড়বেন, দোয়া করবেন। এইভাবে আপনারা 2 রাকাত করে 4 রাকাত করে করে আপনারা 12 রাকাত 8 রাকাত সারা রাত আপনারা নামাজ পড়বেন এবং বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন এবং আপনারা সব কিছু শেষ করে জিকির আজকার করে আপনারা যাদের আত্মীয় স্বজন রয়েছে মারা গেছে তাদের কবরে যাবেন, গিয়ে আপনারা জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন এবং এ রাত্রে আপনারা গরিব দুঃখীকে আপনারা বেশি বেশি দান করবেন। এই দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনের বড় বড় বিপদ আপদ দূর করে দেবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানতে পেরেছি যে শবে কদরের রাত্রে আমরা কি আমল করব, কিভাবে নামাজ পড়ব, কোন কোন দোয়া পড়ব এবং আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইব। এবং যারা অভাবে রয়েছেন, ঋণগ্রস্ত রয়েছেন, আপনারা বেশি বেশি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। যারা ঋণে রয়েছেন, কোটি কোটি টাকার ঋণও যদি আপনার থাকে, এই রাত্রে আপনি আল্লাহ তাআলার কাছে চান, ইনশাআল্লাহ আপনার জীবনের ঋণ সব কিছু দূর হয়ে যাবে। এবং এই রাত্রে আপনারা বেশি বেশি আমল করুন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন।